আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি কচু দিয়ে মাছের তরকারি। তো শুরুতেই পাতিলে সরিষার তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, এরপর তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ছেঁকে আমরা উঠিয়ে নিব, তারপর এটা বেটে ফেলবো। এরপরে আবার আমরা পাতিলে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে লবণ, গুঁড়ামরিচ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আম্মুর একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম। কিছুটা পানি অ্যাড করে তারপর আমরা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমরা বাটিতে উঠায় রাখবো। তারপরে কচুগুলো দিয়ে দিব, কারণ কচু সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই মাছগুলো আলাদা করে উঠায় রাখা হয়েছে। কচুতে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিব আর কচুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে শুরুতে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাগুলো ভালোভাবে বেটে পানির সঙ্গে মাখায় নিব। তারপরে যেই মাছগুলো উঠাই রেখেছি সেগুলো আমরা দিয়ে দিব। আর সেই পেঁয়াজ বেরেস্তার যেই মশলাটা সেটা আমরা নামানোর আগ মুহূর্তে দিব, এতে তরকারির স্মেল অনেক ভালো আসে এবং তরকারি খেতেও মজা লাগে। তারপরে এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা মশলাটা দিয়ে দিলাম। তারপর হয়ে গেল আমাদের মাছের তরকারি। আশা করি সবার ভালো লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।